আজকের ভিডিওতে আমি দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আপনি খুব সহজেই প্রফেশনাল প্রোফাইল ফটো এবং কভার ফটো ডিজাইন করতে পারেন সোশ্যাল মিডিয়া পেজের জন্য। ক্যানভা ইউজার ফ্রেন্ডলি এবং বিনামূল্যে ব্যবহার করা যায়। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে ক্যানভা লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ক্যানভা লিখে, এটা আমরা ওপেন করব। এটা ক্লিক করলে আমাদের একটা ইমেইল দিয়ে রেজিস্টার করতে হবে। জাস্ট লগ ইন এবং সাইন আপ লেখা থাকবে ডান পাশের উপরে। আপনি সাইন আপে ক্লিক করবেন এবং আপনার একটি ইমেইল দিবেন। ইমেইল দিলে ইমেইলে একটা কোড যাবে। কোড ভেরিফিকেশনটা করলেই আপনাদের ক্যানভার হোম পেজটা এরকম ভাবে চলে আসবে। আমি কিছু ডিজাইন করে রাখছি, এখানে দেখা যাচ্ছে। আপনাদের যেহেতু নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো এখানে কোনো ডিজাইন শো করবে না। আচ্ছা, আমরা এখন একটা লোগো ডিজাইন করার জন্য যাব। ক্রিয়েট এ ডিজাইন ক্লিক করব। দেন এখানে সার্চ বক্সে আপনি লোগো লিখতে পারেন, অথবা ডান পাশে লোগো লেখা আছে এটাতেও ক্লিক করতে পারেন। এখানে যদি আমি লোগো লিখি, লোগো চলে আসছে। লোগোর সাইজ 500x500 পিক্সেল। যদি আমরা ক্লিক করব, পেজ চলে আসবে যেটার উপরে আমরা লোগোটা ডিজাইন করব। আচ্ছা, লোগো ডিজাইন করার জন্য যদি আমাদের কোনো পিকচার যদি আগে থেকে রেডি করা থাকে, যে এই ডিজাইনের মধ্যে সেই পিকচারটা নিয়ে আসা লাগবে, সেই ডিজাইনটা আমরা আপলোড করে নিয়ে আসতে পারবো এখান থেকে। এবং আগে আমাদের পিকচার যদি কোনো কালার চেঞ্জ করার প্রয়োজন হয়, এখানে ক্লিক করব, দেন কালার চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা। এখন একটা ইমেজ আমি এখান থেকে আপলোড করছি আমার কম্পিউটার থেকে। আপলোডে ক্লিক করব, আপলোড ফাইল, ডেস্কটপ, ডাউনলোড ফাইলে গেলে আমার লোগোটা আমি এখানে আপলোড করছি। এখানে দেখেন আপলোড হচ্ছে। আপলোড কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লিক করব, আমার পেজে চলে আসছে। এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, জাস্ট নতুন একটা ট্যাব নেবেন, remove.bg লিখবেন, remove.bg ইন্টার ক্লিক করলাম। দেন একটা ওয়েবসাইট চলে আসছে। এখানে আপলোড ইমেজে যাব, আমার লোগোটা এখানে দিব, বা আপনার যে ইমেজটা থাকবে এটা আপলোড করে দিবেন। ব্যাকগ্রাউন্ড সাথে সাথে সেকেন্ডের মধ্যে রিমুভ হয়ে যাবে। এখান থেকে জাস্ট ফ্রি ডাউনলোড করে নেব। করার পরে ক্যানভা থেকে আমরা আপলোড ফাইলে আপলোড করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ ফাইল যেটা থাকে। এটা আমার ইমেজটা নিয়ে আসলাম বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। আমার কালারটা ফুটে উঠছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আমরা একটা অন্য কালার দিয়ে দিই। অন্য একটা কালার দিয়ে দিলাম। এখানে আমি এটা কিন্তু সাইজ ছোট বড় করতে পারি। আমার এই ইমেজের সাইজ ছোট বড় করা যাবে। এখন যদি আমি ইমেজের নিচে লিখতে চাই যে আমি কিছু একটা লিখবো, লেফট সাইডে দেখবেন যে টেক্সট লেখা আছে। টেক্সটের এখানে ক্লিক করে আপনি এখানে আপনার টেক্সটটা লিখতে পারেন। আমি একটা লিখছি, এটা লিখলাম। লেখার পরে আমার কালারটা চেঞ্জ করতে পারবো, লেখা চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো আমার মন মতো করে। আমি যেটা চাবো সেরকমই হবে। এটা বোল্ড করে দিতে পারছি, এটা কালার চেঞ্জ করে দেওয়া যাবে, বড় করে দিচ্ছি, ইটালিক করে দেওয়া যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে। আবার এখানে দেখেন ক্যানভাস সেন্স লেখা আছে। এখানে আপনার ফ্রন্ট সাইজ আছে, ফ্রন্টের টেমপ্লেট রয়েছে অনেক। আপনি চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন। আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন কোনটা আপনার জন্য বেটার হয়। আচ্ছা, এটা টেক্সট দেওয়ার অপশন। আপনি চাইলে ছোট বড় করতে পারছেন, ইমেজ দিতে পারছেন। এছাড়া আপনি চাইলে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে এখানে। আপনি বর্ডার দিতে পারবেন, অথবা আপনি এখানে যেটা লিখে সার্চ করবেন সেটাই চলে আসবে, সেই রকম এলিমেন্ট আসবে। আমি সাপোজ স্কাই লিখে সার্চ করি, স্কাই এর অনেক এলিমেন্ট চলে আসে, অনেক অনেক এলিমেন্ট আসে। সাপোজ আমি যদি কোনো একটা আমার ব্যবহার করার প্রয়োজন হয়, আমি সেটা নিয়ে নিতে পারবো এখান থেকে। আপনার যেই ক্যাটাগরি বা আপনার সোশ্যাল মিডিয়া যেই ক্যাটাগরিতে আপনি সাজাতে চাচ্ছেন, সেই ধরনের এলিমেন্ট সার্চ করলে নিয়ে আসতে পারবেন। এবং এখান থেকে বর্ডার আপনি চাইলে সুন্দর করে বর্ডার সেট করে দিতে পারবেন, চারপাশে বর্ডারটা সেট করে দিতে পারবেন। ঠিক এভাবেই আপনি কভার ফটো ডিজাইন করতে পারবেন। আমি একটু হোম পেজে যাই, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। দেন এখানে আপনার যেই সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া কভার ফটো লেখেন, দেখেন চলে আসবে। আমি ফেসবুক কভার লিখি, ফেসবুক কভার, দেখেন ফেসবুক কভার চলে আসছে। আমি চাইলে এই সাইজটা নিতে পারবো। আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে দেখেন লেফট সাইডে ডিজাইন লেখা আছে এবং টেমপ্লেট। আপনি চাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, শত শত হাজার হাজার টেমপ্লেট আছে, রেডিমেড ডিজাইন করা আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মনের মতো করে। আপনার পছন্দসই আপনি পরিবর্তন করে নিতে পারবেন। সাপোজ এটা যদি আমি নেই, এখানে যেই লেখা আছে এই লেখাগুলো চেঞ্জ করে আমি আমার লেখা দিতে পারবো। নেটওয়ার্ক sky.it.com। এখানে আপনার ছবি দিতে পারবেন। আপলোডের এখানে যাওয়ার পরে এভাবে ছবি নিয়ে এসে ছবি দিয়ে দিলে আপনার ছবি হয়ে যাবে। এবং আপনার যে লেখাটা বা আপনার ফোন নাম্বার, এটা আপনার মন মতো আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন এবং কালারও চেঞ্জ করা যাবে আপনার ইচ্ছা মতো। আপনি যেটা দিতে চাচ্ছেন সেরকমই দিতে পারবেন। আপনি লেখার সাইজ চেঞ্জ করতে পারবেন। এভাবেই আপনি ডিজাইন করতে পারবেন। কিছু দুই চারটা ডিজাইন করলে দেখবেন যে আপনার স্কিলটা বেড়ে গেছে।
আপনি লেফট সাইডের এই ডিজাইনগুলো দেখবেন, ডিজাইন এখানে সুন্দর সুন্দর টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে আপনি পছন্দ করে আপনার মতো করে আপনি আপনার পিকচার বা আপনার যেই লেখা বা আপনার সোশ্যাল মিডিয়ার নাম বা আপনার নাম যেটা আছে এগুলো আপনি কাস্টমাইজ করে নেবেন। এলিমেন্টের এখানে আপনি বর্ডার বা আপনার কোনো এলিমেন্ট প্রয়োজন হলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্ট নিতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের ডাউনলোড করা দরকার হবে। ডাউনলোড করার জন্য কি করতে হবে, দেখেন ডান পাশের উপরে কর্নারে শেয়ার লেখা আছে, এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, দেন আপনি কোন ফাইলে ডাউনলোড করতে চাচ্ছেন, পিএনজি ফাইল না জেপিজি ফাইল, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। পিএনজি সিলেক্ট করলাম, এবার ডাউনলোডে ক্লিক করলেই আমার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আপনার ক্যানভা দিয়ে ডিজাইন, কভার ফটো, প্রোফাইল ফটো কেমন হয়েছে কমেন্টে শেয়ার করুন।